কচু চিংড়ি দিয়ে তরকারি মানে দম মশলা। আগে বলো চিংড়ি ভাজা কচু আলু কি ভেজে রেখেছো বলো। আগে আলু ভেজে রেখেছি। আগে বল আমাদের বাড়ির মুড়ি দিয়ে আজকে গাটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে আমাদের বাড়ির মনিদি। খুব ভালো রান্না করে, একটু মুডি আছে। যেদিন মুডটা ভালো থাকে খুব হেভি রান্না করে দেবে, আর যেদিন মুডটা খারাপ থাকবে সেদিন একটু একটু আপ ডাউন হয়েই থাকে। তো এইটাই মনিদি। প্রথমে কচুটাকে সেদ্ধ করে নিলাম, তারপরে কি কি দিলাম বলো? একটা সিটি মেরে নিলাম কচুটা হালকা। আর আলুটাকে ভেজে সাইড করে রেখেছি। হ্যাঁ, দিয়ে তারপরে চিংড়ি মাছ ভাজলাম, তারপরে গোটা জিরে তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে তারপরে হচ্ছে তোমার পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর মশলাটা দিলাম। মশলাটা কষানোর পরে কচুটা দিলাম। মশলাতে কি কি আছে? মশলাতে আদা রসুন পেঁয়াজ লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হালকা হলুদ নুন আর মিষ্টি সামান্য, আর হচ্ছে গরম মশলা নামানোর সময়। এবার লাস্টে একটু জল দেবে তো? হ্যাঁ, এটা তো কষানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, হালকা হালকা ইয়ে হবে, গ্রেভি টাইপ। হ্যাঁ হ্যাঁ, মানে ঝোল না। আচ্ছা, আর চিংড়ি মাছটা আগে ভেজে তারপর ওর মধ্যে তুমি দিয়েছো। হ্যাঁ, আর টমেটোটা কি মানে চৌকো চৌকো করে কেটে দিয়ে দিয়েছো? হ্যাঁ, চৌকো চৌকো করে টমেটোটা ওই পেঁয়াজের পরেই টমেটোটা দিয়ে একদম কষিয়ে। আচ্ছা, আর এটা রান্না করেছো হিমামি কাচি অ্যান্ড ঘানি মাস্টার্ড অয়েলে, ওটার টেস্টেই বেশি। আর নুন মিষ্টি আমার বাপি খাচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে মেলা হয়, রথের মেলা। সেই রথের মেলা থেকে আনা জিলেপি আর রুটি আর ঘুগনি। আজকে ঘুগনি বানানো হয়েছে। আর এটা আমার ছেলের খাবার, সব রকম ভেজিটেবল পিওরি মতো করে। এটা এখন আমাদের মনিদি বানাচ্ছে লোটে মাছ ঝুনো। লোটে মাছ ঝুনো তরকারি মানে ঝুনো তরকারি। ঝুড়ো তরকারি। আচ্ছা, লোটে মাছ ঝুড়ো তরকারি। কি কি দিয়েছো? দিয়েছি হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব অল্প বাটা, হ্যাঁ, অল্প কুচানো, হুম তারপরে লঙ্কা টমেটো কুচানো, হুম তারপরে লোটে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। হুম রেখে দেওয়ার পরে আলুটাকে কালো জিরে ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। হুম তারপরে ওই মাখা যে ইয়েটা আছে ওটা লোটে মাছটা তেলে দিয়ে দিয়েছি। হুম দেওয়ার পরে ওর মধ্যে মশলা দিয়েছি। মশলা দিয়ে ওটাকে কষিয়ে আলুটা দিয়েছি, আলু দিয়ে কষিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হালকা হালকা করে দিয়ে মাছটা পুরো একদম যখন মাছের এটাতে জল দিতে হবে না, এটা আপনিই হয়ে যাবে। ব্যাস, আর কিছু না তো? না আর জল ফল দিতে হয় না? না না, ঝুরঝুরেই হয়? হ্যাঁ ঝুরঝুরে হবে। ঠিক আছে। মানে পুরো শুকনো শুকনো আর কি। আর নুন? ঝুরঝুরে করলে আলু দেয় না, মানে পুরো ঝুরঝুরে করলে এটা তুমি তো যেহেতু মাছটা আজকে আমাদের কম ছিল ওইটা মেনটেন করার জন্য জাস্ট হালকা আলু দিয়েছি। আর নুন টেস্টের জন্য বাস, আর কিছু? নুন হলুদ মিষ্টি সামান্য। নুন হলুদ মিষ্টি সামান্য। আর এটা দিয়ে কি বানাচ্ছো? এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। কুমড়ো পাতা বাটা। বাটাতে কি কি দিচ্ছ? রসুন কালো জিরে কাঁচা লঙ্কা। আচ্ছা, কি শিলে বাটবে? হালকা ভাত দিয়ে জলটা ফেলে দেবো। হ্যাঁ, ফেলে দেওয়ার পর মিক্সিতেই ঘোরাবো। আজকে শিলে বাটার আমার টাইম নেই। আচ্ছা, ও মনিদি বাটা খুব সুন্দর বাটা বানায়। আমাদেরকে একদম বাটা খাইয়ে খাইয়ে বাটার লাগিয়ে একদম ফ্যান বানিয়ে দিয়েছে, নিজের ফ্যান। লোটে মাছটা এখন টেস্ট করছি। ভালো হয়েছে। এটা আমাদের শাকটা এখন ফাইনালি হয়ে গেছে। শাকের মধ্যে এখন কলমি শাকটা বসাবে। এবার প্রথমে
হিমামি কাচিখানি মাস্টার্ড অয়েল দিল, তারপরে আপনার পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়েছে, তারপরে কাঁচা লঙ্কা। আর কি দিয়েছো মানে? পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না? হ্যাঁ একটু দিন। মানে আর পুড়ে যাচ্ছে পেঁয়াজ। আস্তে করো। করে দিয়েছি। না কই পুড়েছে? ওই তো ইয়ে হয়ে যাচ্ছে না। লাল লাল হবে না। আচ্ছা আচ্ছা। কলমি শাক তো ওই জন্য কলমি শাক কষে কষে ধুলেই কলমি শাক হয়ে যায়। কলমি শাক আমি কাঁচাই দিলাম করবো। শাকটার মধ্যে এবার আমি নুন দেব, সামান্য হলুদ দেব। শাকে একটু হলুদ দিতে হবে। এবার শাকটা আস্তে করে দিয়ে হলুদটা নাড়া দেবো। আমি যে শাকটায় নুন দিয়েছি তার জন্য এখান থেকে নুন হলুদ দিয়েছি, যেহেতু এখান থেকে জল আপনি বেরোবে শাকের জল। এবার আস্তে করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ওই জলেই শাকটা ভাপানো সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেলে শাকটা কষি মানে সব কমপ্লিট। শাকটা হয়ে গেলে নামিয়ে দেবো।